সেক্স বা যৌনতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সার্বজনীন একটি ব্যাপার, কিন্তু সবচেয়ে সার্বজনীন হলেও এ নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতিতে গড়ে উঠেছে আলাদা আলাদা রীতি, যা কারো কাছে স্বাভাবিক তো কারো কাছে চোখ কপালে ওঠার মতো। সারা জীবন যৌন মিলন থেকে দূরে থাকা কিংবা বগলে আপেল নিয়ে ঘোরা, এরকম অসংখ্য বিচিত্র রীতিকে একসাথে করাটা বেশ কঠিন কাজ। সেই কাজটি একবার করেছিল বিবিসি। এবার আসা যাক মূল অংশে। কোন আদিবাসীরা কি করছেন? হাওয়াই আদিবাসী। এই আদিবাসীরা তাদের যৌনাঙ্গের আলাদা আলাদা নাম রাখে। ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের আদিবাসীরা তাদের গোপন অঙ্গের উপাসনাও করে থাকে এবং আলাদা একটা আদুরে নাম দিয়ে থাকে। কিন্তু সেখানেই তারা থেমে থাকেনি। আদিবাসীদের রাজা থেকে শুরু করে সাধারণ লোক পর্যন্ত অনেকেই থাকতো মেলেমাই, অর্থাৎ নিজস্ব একটা মন্ত্র, যা রচিত হয় বেশ কাব্যিক ভাষায়। এসব মন্ত্রে বেশ খোলামেলা কাব্যিক ভাষায় বিস্তারিত বর্ণনা দেওয়া হতো তাদের গোপন অঙ্গের। জাপানিদের যৌন মিলনের পরিমাণ আগের চাইতে অনেকটাই কমে গেছে। জাপানে এখন জন্মহার ক্রমাগত কমছে, তার সঙ্গে সঙ্গে কমছে কন্ডোম ও জন্ম নিয়ন্ত্রণের বড়ির ব্যবহার, গর্ভপাতের সংখ্যা ও যৌন রোগের প্রকোপ। এসবে ব্যাখ্যা একটাই, আর তা হলো জাপানের লোকেরা আগের চাইতে কম সেক্স করছে, বলছিলেন দেশটির পরিবার পরিকল্পনা সমিতির প্রধান কুনিও কিতামুবা। সাম্প্রতিক এক জরিপে বলা হয় জাপানের বহু দম্পতি যৌন সম্পর্কবিহীন বিবাহিত জীবনযাপন করছেন। 1/3 পুরুষ বলছেন তারা এত ক্লান্ত থাকেন যে এসব করতে ইচ্ছে হয় না। 1/4 নারী জাপানি বলছেন সেক্স তাদের কাছে একটা সমস্যা। আরেক জরিপে দেখা গেছে জাপানের 18 থেকে 34 বছর বয়স্ক এর মধ্যে কুমারী ও কুমারদের সংখ্যা গত 1 দশকে অনেক বেড়েছে। প্রায় 45% বলছেন তারা কখনোই যৌন মিলন করেননি। অন্যদিকে দক্ষিণ কোরিয়ানরা কি বলছেন? কোরিয়ান নারীরা বাচ্চা চান না। দক্ষিণ কোরিয়ান নারীদের গড়ে 1.05টি সন্তান হয়ে থাকে, কিন্তু দেশটির জনসংখ্যা স্থিতিশীল রাখতে এই সংখ্যাটা 2-এর উপরে যাওয়া দরকার। কিন্তু দেশটির বাড়ির উচ্চ মূল্য, সন্তান পালনের ব্যয়বহুল কর্মকাণ্ড, দীর্ঘ কর্মঘণ্টার কারণে চাকরিজীবী নারীরা সন্তান নিতে চান না। বাচ্চা নেবার জন্য সরকার তাদের উৎসাহিত করতে কোটি কোটি ডলার খরচ করছেন, তবুও বাড়ছে না তাদের জন্মহার। রাশিয়ায় গর্ভসঞ্চার দিবস বলে একটা দিনই আছে। রাশিয়ার একটি অঞ্চলে ক্রমাগত কমতে থাকা জনসংখ্যা বাড়ানোর জন্য অভিনব এক উপায় বের করেছে কর্তৃপক্ষ। মস্কোর পূর্ব দিকে উলিয়ানোস্কোর গভর্নর 1 সেপ্টেম্বর গর্ভসঞ্চার দিবস ঘোষণা করে। বলা হয়েছে সেদিন দম্পতিরা বাড়িতে থাকবে শুধু সন্তান উৎপাদনের জন্য। সেই দিনটি থেকে 9 মাসের মাথায় দম্পতিদের সন্তান হবে, তাদের উপহার দেয়া হবে। এর মধ্যে থেকে ভিডিও ক্যামেরা, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ নানা কিছু থাকছে এই উপহারের তালিকায়। ব্রাজিলের মহিনাকু গ্রামে পুরুষরা নারীদের আকৃষ্ট করেন মাছ দিয়ে। মধ্য ব্রাজিলের এই গ্রাম মহিনাকু গ্রামের নারীদের কাছে প্রণয় প্রার্থী একজন বেছে নেওয়ার জন্য সহজ পন্থা বের করেছেন। একজন নারী প্রেম প্রার্থী যদি একাধিক হয় তাহলে পুরুষদের ওই নারীকে উপহার দিতে হয় মাছ। যার মাছ সবচেয়ে বড় তিনি জিতে নেবেন নারীকে। অস্ট্রিয়ার গ্রামাঞ্চলে প্রেম প্রার্থী পুরুষদের দেয়া হয় বগলের গন্ধওয়ালা আপেল। গ্রামীণ অস্ট্রিয়ার মেয়েদের একটি ঐতিহ্যবাহী নাচ আছে, যেখানে মেয়েরা নাচেন তাদের বগলে আপেলের টুকরো নিয়ে। সেই নারী হয়তো নাচের সময় সেখানে উপস্থিত কোনো পুরুষের দৃষ্টি আকর্ষিত হলেন, তখন তিনি সেই ঘামে ভেজা আপেলের টুকরো বাড়িয়ে দিবেন তার দিকে। যদি পুরুষটি সেই নারীকে ভালো লাগে তাহলে তাকে সেই আপেল থেকে 1 কামড় খেতে হবে। সেটার স্বাদ কেমন হবে নিশ্চয়ই অনুমান করতে পারছেন। নাচের সময় ফেলে দিয়ে পুরুষ বিজয়, এমন এক প্রথা রয়েছে।
নাচতে গিয়ে পা পিছলে পড়ে গেলে আপনার সুনাম বাড়বে না, কিন্তু অন্তত একটি দেশে এজন্য বরং আপনার পুরস্কার মিলতে পারে। আর দেশটি হলো কলম্বিয়া। কলম্বিয়ার গুয়াজিরো উপজাতি এক ধরনের বিশেষ নৃত্য উৎসব করে থাকে, যেখানে একজন নারী যদি নাচের সময় একজন পুরুষকে উল্টো ফেলে দিতে পারেন তাহলে তাদের অবশ্যই যৌন মিলন করতে হবে। অন্যদিকে ড্যানিশরা কি করছেন? ড্যানিশরা বেশিরভাগ সন্তান নেয় ছুটি কাটানোর সময়। ড্যানিশরা ছুটির সময় অন্য দেশের লোকদের চাইতে ৪৬% বেশি পরিমাণে যৌন সম্পর্ক করে থাকেন। একটি ভ্রমণ কোম্পানির স্পাইটেবল এক জরিপের পর এই কথা বলছে। শুধু তাই নয়, ড্যানিশ শিশুদের ১০% ক্ষেত্রেই তাদের মায়েদের গর্ভসঞ্চার হয় তখনই যখন তারা বাড়ির বাইরে কোথাও যান। সবচেয়ে বেশি যৌন সক্রিয় হলো গ্রিকরা। কন্ডোম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডুরেক্সের এক জরিপে বলা হয় গ্রিসের লোকেরাই সবচেয়ে বেশিবার যৌন মিলন করে থাকে। পৃথিবীর ২৬টি দেশের ১৬ বছরের বেশি ৩০,০০০ লোকের ওপর ওই জরিপ চালানো হয়। তাতে দেখা যায় গ্রিসের লোকেরা গড়ে প্রতি বছর ১৬৪ বার যৌন মিলন করে থাকেন। এর কারণ কি সে দেশের আবহাওয়া নাকি পানীয় গুণ তা জানা যায়নি, তবে সবচেয়ে বেশি যৌন সক্রিয় হবার জন্য কেউ অন্যকে দোষারোপ করছেন না।